6টি রোজা রাখলে 1 বছরের সওয়াব হবে, এই হিসাব তো মিলে না। এই হিসাব হলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে 10টি নেক আমলের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নেক আমল করছে কয়টি? একটি। সওয়াব দিবেন কয়টা? 10টা। এই নীতির উপরে যদি আমরা হিসাব করি, রমজান মাসে রোজা রাখছি কয়টা? 30টা। 30টাকে যদি আমরা 10 দিয়ে গুণ দিই তাহলে হবে কত? 300। 300 হয়ে গেল। সাথে সাথে শাওয়াল মাসেও যদি আমরা 6টা রোজা রাখি, তাহলে 6টাকে যদি আমরা 10 দিয়ে গুণ দিই তাহলে হবে কত? 60টা। তাহলে রমজান মাসে হইল 300টার সওয়াব, আর শাওয়াল মাসে হইল কয়টা? 60টা সওয়াব। তাহলে 360টা হইল না? বছরে কয় দিন? 365। আরবি হিসেবে হয় 355 দিন। আরবি হিসেবে কতদিন হয়? 355 দিন। আল্লাহ তাআলা রমজান মাসে 30টা রোজা আর যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তো আল্লাহ তাআলা 10 গুণ হিসেবে তাকে 360টি রোজার সওয়াব দান করবেন। তাহলে 1 বছর কি হয়ে গেল? এই রমজান মাসে রোজা আর 6টি রোজা রাখলে কয় বছরের সওয়াব হবে? 1 বছরের সওয়াব হবে। এই শাওয়াল মাসের রোজা রাখতে হলে কি তারাবির নামাজ পড়তে হবে? না। এই শাওয়াল মাসের রোজা রাখার জন্য তারাবির নামাজের প্রয়োজন নাই। শাওয়াল মাসের রোজা এটা যদি আমরা কেউ চাই লাগাতার 6টা রোজা রাখতে চাই, তো সেটাও পারবে। আর যদি মনে হয় না 2টা রাখি, পরে আবার 2-1টা ভাঙার পরে আবার 2টা রাখি, আবার 2-1টা ভাঙার পরে আবার 2টা রাখি, অথবা একটা রাখলাম একটা ভাঙলাম, একটা রাখলাম একটা ভাঙলাম, এভাবে ভেঙ্গে ভেঙ্গেও রাখা যায়, আবার লাগাতারও 6টা রোজা রাখা যায়। কোনো মানুষ এমন আছে যাদের রমজান মাসে রোজা কাজা হয়েছে, কোনো কারণে রমজান মাসে রোজা রাখতে পারে নাই। বিশেষ করে মা বোনরা, তাদের তো বাধ্যতামূলক রমজান মাসে রোজা 5-6টা অবশ্যই কাজা গেছে। তো যে মা বোনরা তাদের ভাঙতি রোজা আছে, আবার চিন্তা করতেছে যে আমরা শাওয়াল মাসেরও রোজা রাখবো, তাহলে এক নিয়ত যদি 2টা রাখতে চায় তাহলে হবে না। ভাঙতি রোজা রাখলে ভাঙতি হবে, আর শাওয়াল মাসের রোজা রাখলে শাওয়াল মাসের রোজা হবে। যেই নিয়তে রাখবে সেই রোজা হবে। যাদের রোজা ভাঙ্গা গেছে তারা আমরা খেয়াল করব যে আমরা আগে ভাঙতি রোজাটা রাখবো, তারপরে আমরা শাওয়াল মাসের রোজা রাখবো। যদি মনে হয় যে না আমার শাওয়াল মাসের রোজা রাখা মানে বেশি রোজা রাখা আমার পক্ষে সম্ভব না, তাহলে কম পক্ষে যে রোজাগুলো ভাঙ্গে গেছে ওই রোজাগুলা রাখতেই হবে। যে রোজা ভাঙ্গা গেছে ওই রোজা কি রাখতেই হবে। শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসেই রাখতে হবে। কেউ যদি মনে করে যে না আমি তো এখন শাওয়াল মাসের রোজা রাখতে পারতেছি না, পরের মাসে আমি 6টি রোজা রেখে ফেলবো, তাহলে পরের মাসে রোজা রাখলে এই সওয়াবটা হবে না। রোজা রাখতে পারবেন কিন্তু শাওয়াল মাসের রোজার সওয়াব হবে না। এই জন্য আমাদের যেহেতু শাওয়াল মাস চলতেছে, আমরা চেষ্টা করব আমাদের পরিবারের লোকদেরকে শাওয়াল মাসে রোজা রাখার জন্য উৎসাহ দেওয়া, এবং আমরা নিজেরাও রাখব। শাওয়াল মাসে রোজা রাখা কিন্তু ফরজ না যে আমাদের রাখতেই হবে, না রাখলে গুনাহ হবে এমন না। শাওয়াল মাসে রোজা রাখলে সওয়াব হবে,
আর যদি কোনো ব্যক্তি রোজা না রাখে তাহলে তার গুনাহ হবে না। শাওয়াল মাসে রোজা না রাখলে কি হবে না? গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের রোজা 6টি গুরুত্ব সহকারে রাখার তৌফিক দান করুক, বলেন আমিন।